Stadium and welcome back for another brand new show. সো আজকে আবার আমরা আসলাম ইউসিএল এর ভিড নিয়ে অ্যান্ড আজকে আমরা ইউসিএল এর সেকেন্ড লেগের বায়ার্ন ভার্সেস পিএসজি নিয়ে প্রিভিউ করব অ্যান্ড ফর দ্যাট আজকে আমাদের মাঝে একটা স্পেশাল গেস্ট রয়েছে, সে হচ্ছে জাওয়াদ মুক্তাদির, ফার্স্ট টাইম। ওয়েলকাম টু দ্য শো। অ্যান্ড বাকি যারা আছে তাদেরকে তো আপনারা সবাই অলওয়েজ দেখেই থাকেন, মুনাওয়ার আরিফ আর ইয়াসির কামার রুবাই। সো ফার্স্ট লেগে পিএসজি বায়ার্নের হোমে গিয়ে 3-2 উইন করেছিল, which was a big win for Paris Saint-Germain and that's why এই সেকেন্ড গেমটা বায়ার্নের জন্য অনেক একটা ক্রুশাল গেম। ওদের অ্যাওয়ে গোলস লাগবে, আদারওয়াইজ ওরা কোয়ালিফাই করতে পারবে না মোস্ট প্রবাবলি। অ্যান্ড ফর পিএসজি ইটস জাস্ট অ্যাবাউট ওদের লিডটাকে ধরে রাখতে হবে, জাস্ট অ্যাগ্রিগেটটা ওদের দিকে থাকলেই হবে। সো ফর দ্যাট আজকে দ্যাটস ওয়াই প্রিভিউ শোটা করছি অ্যান্ড ইয়া, সো ফার্স্টে নিটলকে দিয়ে স্টার্ট করি। আচ্ছা, পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখ ফার্স্ট লেগটা কিন্তু অনেক এক্সাইটিং একটা ম্যাচ হয়েছিল। ফার্স্ট লেগে যেটা কিন্তু আমরা দেখেছি যে এন্ড টু এন্ড একটা ম্যাচ ভয়েসটা অনেক লো আসতেছে। এটা কাট পাই, এটা কাট করতেছে। তো মাইকটা ক্লোজ করে নিয়ে কথা বলো। এবার আবার এমনি কথা বলবো, তাও অনেক লো আসতেছে এবার সাউন্ড। এবার একটু বাড়ছে, মানে সেরকম করে আর কি সাউন্ড শোনা যাচ্ছে না। এবার না, এবার ঠিক আছে, এবার এবার বেটার, হ্যালো, এবার বেটার। এবার এবার শোনা যায়? হ্যাঁ, এবার বেটার। এবার বেটার, ওকে স্টার্ট করবো। হ্যাঁ, তো ওকে গাইস, সরি ফর দ্য আমি ইন্টারফারেন্স। ওইটা কিন্তু কাট মেরে কাট মেরে হাতে বলতো কাহানি না করে। ফার্স্ট অফ অল বায়ার্ন ভার্সেস পিএসজি এই ফার্স্ট থেকে যে ম্যাচটা ছিল সেটা কিন্তু অনেক হেভি একটা এক্সাইটিং ম্যাচ ছিল। অনেক এনজয় একটা ম্যাচ ছিল। ফাইনাল পর্যন্ত 3-2, যেটা কিন্তু এখন প্যারিসের কাছে কিন্তু তিনটি অ্যাওয়ে গোল আছে। থ্রি অ্যাওয়ে গোল থেকে অনেক, এটা অনেক সেকেন্ড লেগে যাওয়ার জন্য তিনটি অ্যাওয়ে গোল থাকা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। বাট তাদের জন্য একটু কষ্টের ব্যাপার, তারা দুটি গোল কনসিড করেছে, সেটা কিন্তু নট দি বেস্ট রেজাল্ট। তো আমরা যদি এখন সেকেন্ড লেগে যাই, ম্যাচটা কিন্তু অনেক এক্সাইটিং বিল্ড আপ হয়েছে, কারণ কি বায়ার্ন যদি যে একটা গোল দিতে পারে ফার্স্টে, তাহলে কিন্তু একটা প্রেসার বিল্ড হবে। আর তারপরে কিন্তু তারা যদি তাদের নর্মাল গেমটা খেলতে পারে বায়ার্ন, তাহলে কিন্তু তাদের জন্য অনেক ভালো হবে টেস্টটা, কারণ কি তারা অলরেডি উই নো যে তারা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স অফ ইউরোপ। তো আমরা যদি এখন সেকেন্ড লেগে আমি যে ফিক্সটাতে যেটাতে যাবো, আমি সেটা হচ্ছে ফার্স্টে যদি বায়ার্ন এই ম্যাচটা জিততে চায়, তাহলে কিন্তু বায়ার্নকে তাদের স্ট্রং ইলেভেনটা খেলাতে হবে। কারণ কি আমি যতদূর দেখেছি লাস্ট ম্যাচে কিন্তু তারা তাদের স্ট্রংগেস্ট যেটা খেলেন লেফট ব্যাকে আলফোন্সো ডেভিস ছিল, সে কিন্তু তার কিন্তু অনেক পরে নামিয়েছিল। তারপর জেরম বোয়াটেং, তাদের কিন্তু পরে নামিয়েছিল তো আপনার ফার্স্ট থেকে। তো যদি স্টার্টিং থেকে যদি বায়ার্ন তাদের মেইন টিমটা খেলানো শুরু করে, তাহলে কিন্তু বায়ার্নের একটা চান্স আছে। আমরা যতটুকু জানি, আমরা রিপোর্ট দেখলাম যে লেভানডস্কি ট্রেনিং এ ব্যাক করেছে। তো যদি লেভানডস্কি খেলতে পারে, তাহলে অবভিয়াসলি এটা কিন্তু হবে বায়ার্ন জন্য। কারণ কি ফার্স্ট লেগে যখন আমরা দেখি তাদের যে বল বলগুলো ছিল সেগুলো মনস্টারের মতো অ্যাটাক ক্রিয়েট করতে পারে থেকে, বাট তাদের যে কনভার্সন রেট সেটা কিন্তু অনেক কম ছিল। আর সেটার কম থাকার কারণ ছিল রবার্ট লেভানডস্কি। যদি রবার্ট লেভানডস্কি থাকতো, তাহলে কিন্তু ম্যাচটার কমপ্লেক্স একটু ডিফারেন্ট। অন দি আদার হ্যান্ড, আমরা যখন পিএসজির দিকে যাই, পিএসজি কিন্তু ফার্স্ট থেকে অনেক ভালো খেলেছে। এমবাপ্পে দুটি গোল দিয়েছে, সেটা কিন্তু তাদের জন্য আগে বলতে পজিটিভ ছিল। তো এখন যদি আমরা এই ম্যাচে দেখি পিএসজি ডিসিশন দিচ্ছি, আমরা পিএসজি কিন্তু সেকেন্ড লেগে বটল করে, তাহলে কিন্তু সেকেন্ড লেগে বটল করে, সেটা কিন্তু আমরা 2018 দেখেছি, 2016-17 পার্ট ছিল 6-1 6-2, সেটা দেখেছি। আর এমনি কিন্তু তারা অনেকবার বটল করেছে, এটা আমার মনে হয় এবারও করতে পারে। কারণ কি তাদের টিমে যে এখন যে কোচ মরিসিও পটেটিনো, সে কিন্তু এখন মানে ইউরোপে ওরকম এক্সপিরিয়েন্স না, এরকম হাই প্রেশার ম্যাচ। সে একটা ফাইনাল খেলেছে, বাট ওই ফাইনালটাকে আমরা তারা
বা পিএসজি এখন কেমনে খেলে তারা কিন্তু পুরোপুরি আগে আগে একটা গোল দেওয়ার চেষ্টা করবে, দেন তারা কিন্তু কাইন্ড অফ ডিফেন্সিভ অ্যাপ্রোচ করে কিন্তু, যেটা কিন্তু মাঝে মাঝে একটু সমস্যা। আর বায়ার্নের মধ্যে যে অ্যাটাকিং যে টিমটা খেলছে এখন তাদের সাথে যদি সেকেন্ড লেগে এই অ্যাপ্রোচ নিয়ে যায় তাহলে কিন্তু একটু সমস্যা হবে তাদের জন্য। কারণ কি বায়ার্নের যে অ্যাটাকিং থ্রেট সেটা কিন্তু অন দ্যাট ডে সেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাক ছিল। তো যদি বায়ার্ন যদি তাদের অ্যাটাকটা একটু সর্ট আউট করতে পারে তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা পেয়ে যেতে। আর আমি যতটুকু জানি যে মার্কিনিওস খেলতে পারে সেটা ইয়াসির ক্লিয়ারলি বলতে পারে মার্কিনিওস খেলবে নাকি। বাট মার্কিনিওস কিন্তু পিএসজি ডিফেন্সে অনেক বড় একটি পার্ট আছে, কারণ কি লাস্ট লেগে এগুলি হয়েছিল কিন্তু মার্কিনিওস চলে যায়। মার্কিনিওস যে এরিয়াল থ্রেটটা থাকে ওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পিএসজির জন্য। তো ওভারঅল কিন্তু এই ম্যাচটি অনেক এক্সাইটিং হবে অ্যাজ ইউজুয়াল মার্কিনিওসের পরে খেলা দুটি হেভিওয়েট খেলবে। সো ইট উইল বি ইন্টারেস্টিং ম্যাচ। আর একটু যদি আরেকটু যদি টেকনিক্যালি যাই তাহলে কিন্তু বায়ার্নের যে কোচ হানসি সে কিন্তু অনেক অ্যাটাকিং তার বিরুদ্ধে যদি বায়ার্ন পিএসজি একটা লো ব্লক টিমও সেট করে তাদের কিন্তু ক্যাপাবিলিটি আছে এই টিমটাকে ভেঙে তার ডিফেন্সটাকে ব্রেক করে। তো আই গেস বায়ার্ন পারবে, বাট আই গেস পারা উচিত নয়, তাদের ক্যাম্পেইন করে তাদের এই প্রেসারে খেলার এক্সপেরিয়েন্স আছে। আই গেস তারা পারবে জিততে, বা পিএসজি যদি একটু হোল্ড অন করতে পারে তাহলে ওকে নিটল, থ্যাংক ইউ ফর দ্য রিভিউ অ্যান্ড ইয়া এখন ইয়াসিরের কাছে যেতে চাই। বেসিক্যালি নিটল যেটা বললো যে লাইক মার্কিনিয়াস আউট, হ্যাঁ মার্কিনিয়াস ইজ ডেফিনেটলি আউট। আর তার জায়গা হচ্ছে আমরা লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম যে দানিয়েলো পারেরা হচ্ছে সেন্টার ব্যাক হিসেবে খেলেছে। সো আচ্ছা মানে এই ম্যাচেও তাকে হচ্ছে সেই পজিশনে খেলতে হবে। তার উপর হচ্ছে মোস্ট প্রবাবলি মার্কো ভেরাটি স্টার্ট করতে পারে, কারণ হচ্ছে সে আর হচ্ছে ফ্লোরেন্সি রাইট ব্যাক, সে হচ্ছে দুইজনে ব্যাক করেছে ইনজুরি থেকে। তারপর আর বায়ার্নের কথা, যে বায়ার্ন হচ্ছে বেসিক্যালি ফার্স্ট আউট। আর আউট বলতে কি আসলে হচ্ছে ওর লাস্ট ম্যাচ মানে হচ্ছে বুন্দেসলিগার ম্যাচটা সে খেলেনি এবং হচ্ছে এই ম্যাচটা খেলার মধ্যে ডাউট আছে। তারপর গেনাব্রে ব্যাক করেছে। আর লিওনডস্কি লাইক ট্রেনিং করেছে, বাট হি উইল নট বি ফিট ফর দ্য গেম অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই আসলে হচ্ছে লিওনডস্কিকে আসলে কেউ ধরছে না ম্যাচে। তারপর হচ্ছে কিংসলি কোম্যান, সেও একটা ইনজুরির মধ্যে দিয়ে যাচ্ছে। এখন ম্যাচের আগে আসলে লাইন আপটা কি হয় বা হচ্ছে তার ফিটনেসটা কেমন হয় সেটা হচ্ছে ম্যাচের আগেই বোঝা যাবে। এখন আসলে কিছু বলার মতো নেই সেই ব্যাপারে। আর পারেদেসও ব্যাক করেছে কিন্তু হচ্ছে ইকার্ডি মোস্ট প্রবাবলি হচ্ছে আউট থাকবে। বাট যদি আর কেউ যদি তার হচ্ছে মেডিকেলটা পাস করতে পারে তাহলে ম্যাচ ফিট হবে। এছাড়া হচ্ছে ওভারঅল স্কোয়াড হচ্ছে সেমই থাকবে, জাস্ট হচ্ছে ড্যানিয়েল পেরেরা হচ্ছে তোমার স্টার্টিং লাইনআপে থাকবে অ্যাজ আ সেন্টার ব্যাক। আর মিডে হচ্ছে তোমার ড্যানিয়েল পেরেরার জায়গা হচ্ছে ভেরাটি স্টার্ট করতে পারে। আর ওই বলে বায়ার্নের আসলে লাইনআপ হচ্ছে লিওন গরেশার মতো এটা একটা মিডফিল্ডার আসলে কমপ্লিট হচ্ছে থেকে যাবে। তারপর সেই জায়গায় যদি কোম্যানও যদি হচ্ছে ফিট না হয় তার জন্য আসলে এটা থাকতে হবে, কারণ উইং এ আসলে ওর মতো পেসি প্লেয়ার খুব কম আছে বায়ার্নে। আর স্টার্টিং লাইনআপে আসলে ব্যাক করবে আমাদের ডেভিড ডেভিড বলি আলফোনসো ডেভিস ব্যাক করবে। আর লিওন গরেস্কের জায়গা হচ্ছে হাবি মার্টিনেজ খেলবে। তো আমার মনে হয় হাবি মার্টিনেজ যেরকম ভার্সেটাইল না, বাট হচ্ছে লিওন গরেস্কার জায়গায় সাথে ওই একমাত্র রিপ্লেসমেন্ট এখন হচ্ছে বায়ার্নের কারেন্সি। আর এটাকে মোস্ট প্রবাবলি কোম্যানের জায়গায় আমরা গ্যানাব্রিকে স্টার্ট করতে দেখতে পারি। যদি হচ্ছে কোমান তোমার যদি সে ম্যাচ ফিট না হয় তাহলে আসলে গ্যানাব্রি স্টার্ট করবে। এছাড়া গ্যানাব্রি তার হচ্ছে কোভিড রেজাল্ট আসলে সেটা নেগেটিভ আসছে। তো এখন সে হানসি ফ্লিকের উপর ডিপেন্ড করা আছে, উনি যদি চায় আর কি সে স্টার্ট করবে। এছাড়া আসলে ওভারঅল টিমটা পুরাই হচ্ছে আনচেঞ্জ বোথ সাইডেরই। তো দেখা যাক, কারণ ম্যাচে আসলে হচ্ছে ম্যাচ আগে যে লাইন আপ রয়েছে লাইন আপের উপর ডিপেন্ড করে আসলে ম্যাচটা প্রেডিক্ট করতে হবে। ইয়া ট্রু, লাইক এখন ইনজুরি নিয়ে তো আর আমরা বলতে পারি না। এখন
ভিতরে কি হচ্ছে এখন সেটা সম্পর্কে আমরা জানতে পারবো আর কি ম্যাচের আগেই, সেটাই। সো নাও লেটস নাও গো টু দ্য আওয়ার নিউ গেস্ট জাওয়াদ, আজকে আমাদের নিউ গেস্ট, সো ওর কাছ থেকেও কিছু জেনে নেই। Well, I think Bayern will win the second leg কারণ যেটা নিটল বললো কিছুক্ষণ আগে পিএসজি বটল করতে পারে। আর বায়ার্ন বায়ার্ন যখন বায়ার্ন ট্রেল করে, বায়ার্ন আর ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস টিমস টু প্লে এগেইনস্ট, কারণ টিপিক্যাল কাউন্টার অ্যাটাক অনেক ফাস্ট খেলে। বাট বায়ার্নের মেইন ওয়েপেন যে ছিল, লাইক বায়ার্ন কিমিক বল দেয়, লেভানডস্কি ফিনিশেস, দ্যাটস ইউজুয়াল। বাট ওদের লেভানডস্কি নাই, যেটা অনেক বড় একটা লস ওদের জন্য। আর বায়ার্নকে আমি তো বাদ দিব না, কারণ গ্ন্যাব্রি মোস্ট প্রবাবলি প্যাক করবে, কারণ ওটা নিয়ে আই এম নট শিওর। আর পিএসজির ক্ষেত্রে যেটা, পিএসজি মার্কিনোস ইজ আউট ফর মাসেল ইনজুরি, so Danilo Pereira, I think he should step in, and Alessandro Florenzi and Marco Verratti, I think they are back from that 14 days quarantine of coronavirus. And PSG are a great team. They have Neymar, difference maker, কিন্তু I would always go for Bayern because German mentality, and PSG কয়েকটা সিজন দেখলে পিএসজি কিন্তু মানে খুব একটা, I won't say they are competitive enough for a team like Bayern Munich, especially in second leg যেখানে বার্সার সাথে দেখছিলাম। But I won't judge in that way, but still let's hope for the best, but I go for Bayern Munich. ওকে, সো বেসিক্যালি যা মানে শুনলাম আজকে সবার থেকে, যে সবারই আর কি মনে হচ্ছে যে বায়ার্ন কামব্যাক করতে পারে, বাট ইজ দেয়ার নট এনি চান্স যে প্যারিস এখানে সামহাউ ইভেন হারার পরও একটা স্নিক করে লাইক ওরা সেমিজে উঠে গেল, এটার কি কোনো চান্স নেই কারো? এটা তিনজনকেই কোয়েশ্চেনটা করলাম যে অ্যান্সার দিতে চাই। এখানে একটা রিজন আছে না, একটা চান্স আছে, হ্যাঁ নিটো কন্টিনিউ। চান্স আছে। প্যারিসের যে মেইন ইনফ্লুয়েন্সার যাদের অ্যান্ড্রু ডি মারিয়া, ইদানের বাপটা ডি মারিয়া, তারা যদি ওই সেকেন্ড লেগে তাদের যে এক্সট্রাঅর্ডিনারি ফর্মটা আছে আর কি, এক্সট্রাঅর্ডিনারি তারা খেলে, কিন্তু তারা করতে পারে সেকেন্ড লেগে, তাহলে কিন্তু বায়ার্নের জন্য অনেক হেভি একটা সমস্যা হবে। কারণ এই প্যারিসের টিমের কিন্তু তারা কিন্তু তারা কিন্তু পুরো ম্যাচের যেটা কমপ্লেক্সন বা যাই বলি ম্যাচটা চেঞ্জ হতে পারবে এই তিনজন প্লেয়ার। আর ইন কেস বায়ার্নের টিমে যদি পিএসজি ডিফেন্সের উপর বেশি চাপ না করে, তাহলে কিন্তু পিএসজি অনেক চান্স ছেড়ে যেতে পারে। ইটস অল অ্যাবাউট দ্য ডিফেন্স। ইফ their defense plays well, they win. If they don't, they lose. So এটাই আমি বলবো। ওকে, সো বাকিদের এনিথিং টু সে? না রাইট না, আমি যেটা দেখলাম যে হচ্ছে লাইক লাস্ট লিগ ওয়ান ম্যাচ হচ্ছে কেইলার নাভাস ওয়াজ ইনজুরড এন্ড হাফ টাইমের আগে হচ্ছে তাকে সাব করা হয়েছে, এন্ড আই ডোন্ট নো যে হচ্ছে ওর ম্যাচ ফিটনেসটা হচ্ছে নেক্সট ম্যাচে থাকে নাকি না, তো এটা নিয়ে একটা হচ্ছে ডাউট আছে। তো এখন যদি হচ্ছে সে যদি না স্টার্ট করে তাহলে আসলে পিএসজির কোনো চান্স নেই। এই জন্য যে হচ্ছে তুমি বার্সার এগেইনস্টে যে খেলাটা দিয়েছিল স্পেশালি সেকেন্ড লেগে, সেটা কিন্তু খুবই দুর্দান্ত ছিল। তো আসলে নাভাস যদি না থাকে সেটা অনেক বড় একটা লস হবে, স্পেশালি মরিসিনো পচেটিনোর মতো একজন কোচের আন্ডারে। কারণ পিএসজি, হ্যাঁ এটা ঠিক, যেটা প্রথমে বলেছিল যে হচ্ছে তার কোনো এক্সপিরিয়েন্স নাই, এটা ঠিক, বাট এটা কিন্তু তার জন্য অনেক বড় একটা সুযোগ বায়ার্নের মতো একটা টিমকে হারানো। এন্ড পিএসজি কিন্তু হচ্ছে লাইক ওদেরকে হচ্ছে লাইক লাস্ট ইয়ার 2020 পরে কিন্তু ওরাই ফার্স্ট টিম যারা হচ্ছে বায়ার্নকে হারিয়েছে 19 গেমস আনবিটেন থাকার পর। সো এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি মরিসিনো পচেটিনোর কাছে, যে হচ্ছে প্রুভ করে দ্যাট হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট। আচ্ছা, আমি আরেকটু অ্যাড করবো, জার্সিতে মাত্র 15 দিন টেইলর নাভাস নেই, পিএসজি এখানে হেভি একটা ভালো হবে। আমাকে ডিফেন্সে মার্কিনিও তো নেই, টেইলর নাভাসও নেই, এটা কিন্তু তাদের ডিফেন্স কিন্তু তারা খুব ভালো লেভেলের ডিফেন্স পাবে না তারা। তো আর পিএসজি বায়ার্নের যে অ্যাটাকিং এর আওয়ার্স আছে তারা কিন্তু এক্সপ্লয়েট করতে পারবে পিএসজি ডিফেন্সটা। তো পিএসজি কিন্তু ম্যাচটা আরেকটু হার্ড হয়ে গিয়েছে, তো আই গেস তারা বটল করতে পারে এই টিমটা, তারা ওরকম কোনো প্যাসিভ বটল করতে করবে।
Okay, guys, so thank you all for tuning in, and especially thanks again to the guests for প্রেডিকশনস দিব না okay. You're welcome. Yeah, go on. প্রেডিকশনস হচ্ছে গিয়ে কি কথা যে 2-1 বায়ার্ন 2-1 Bayern, which means Paris will 2-1 qualify. বায়ার্ন হলে কি বায়ার্ন জিতে যাবে? আমি তো আপনি ক্যালকুলেট Wrong calculation. আমি আপনাকে Wrong calculation. 3-1 এ উঠবে 3-1 এ কি PSG উঠবে না না তুমি 3-1 এ বললা Bayern যে উঠবে। বায়ার্ন কোয়ালিফাই 2-1 এ করবে, PSG দেন উঠবে। 2-1 প্রেডিকশন দিলে তো মিন হচ্ছে যে প্যারিস কোয়ালিফাই করতেছে, সো এটার সাথে এটা তো কোনো মিল পাওয়া গেল না। হ্যাঁ না আমি সরি আমি একটু ভুল করছি ক্যালকুলেশনস Okay. ইয়াসির প্রেডিকশনস দিয়ে আমি একটু ক্যালকুলেট করে আসছি I think একটা পয়েন্ট বলি, PSG বায়ার্নের will মিনিমাম qualify somehow. বায়ার্নের তোমার হচ্ছে বেসিক্যালি পিএসজি যদি 0 হয়, স্কোর যদি 0 থাকে পিএসজির, দেন বায়ার্নের মিনিমাম দুইটা দিতেই হবে, বিকজ একটা দিলে পিএসজি কোয়ালিফাই করবে অ্যাওয়ে। দেন তুমি যেহেতু বললা 2-1, দেন প্যারিস আর ওদের গোল সেম থাকবে, বাট অ্যাওয়ে গোলে প্যারিস কোয়ালিফাই করবে। এটাই, আর আমার মনে হয় যে হচ্ছে পিএসজি ইয়ে করবে না, বাট আই থিংক বায়ার্ন উইল কোয়ালিফাই। লাইক বায়ার্নের টিমটা অনেক স্ট্যাক, তো বায়ার্ন ট্রাই করবে কোয়ালিফাই করতে। আমি আসলে হচ্ছে ইট উইল বি লাইক 2-1 or 3-1 বায়ার্ন। আমি বলা করছি 3-1 Okay, then 3-1, not 2-1. 3-1. ওকে 3-1 Yeah, 3-1 বায়ার্ন কজ এলা নাভাসও নাই আবার মার্টিনো তো নেই 3-1 Bayern. Okay. Oh my god. Okay, so for the first time I guess আমাদের সবার same everybody is prediction going ছিল। to Bayern side. সমস্যা নাই। সো যেহেতু তিনজন যাচ্ছে বায়ার্নের সাইড, আমি না হয় পিএসজি সাইডেই থাকলাম। 2-2 পিএসজি। As you're a Neymar fan. Kinda, yes. Okay, but won't be going to that at the moment. So yeah, thank you guys for your respectable opinions. And Kinda. okay, let's just forget it now. Okay. So yeah, guys, thanks for tuning in, and also thanks to both three of you, not both actually, for your opinions. And yeah, it was a good preview show. Hopefully everyone liked it, and yeah, we'll also do a video tomorrow as well, so stick with us, and hopefully that will also be a good one. So yeah, that's it for today. Bye bye.